নয়না, তুই দিন কত বাপের বাড়ি চলে যা। নয়না, তোকে এত বোঝাচ্ছি, তুই শুনছিস না কেন? তোর তাহলে একটা ব্যবস্থা করতে হবে। গয়না, আমি নয়নাকে খুঁজে পাচ্ছি না। এ দিদি, তুই বিয়ে করে চলে যাবি তাহলে? আজকে তো তো দেখতে আসবে, আমি বড় একা হয়ে যাব দিদি। তোর পাগল বোন, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় বল? আর কে বলেছে তুই একা হয়ে যাবি? আমি যেখানে যাব তোকে সঙ্গে করে নিয়ে যাব। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাবি। চল দিদি, তাড়াতাড়ি চল, বাবা নইলে রাগ করবে, খুব দেরি হয়ে গেছে। নয়না আর গয়না, কোথায় ছিলে এতক্ষণ? আর নয়না, তোমার গয়না দিদিকে আজকে একটা পাত্র দেখতে আসবে। পাত্রটা খুবই ভালো। তোমার গয়না দিদিকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে, ওই বিকালের দিকে আসবে। গয়না, কোথায় ছিলে মা সারাদিন? আর তোমার এই ফর্সা রং রোদে সারাদিন ঘুরলে তো কালো হয়ে যাবে। আর তোমার পাত্র আজকে স্বয়ং নিজে দেখতে আসবে। আর এই নয় না, তোর দিদিকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিবি, বুঝলি? এমনিতেই তোর দিদি সুন্দর দেখতে, তবুও তুই একটু ভালো করে সাজিয়ে দিস। গয়না, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আর কাকা বাবু, আপনি আমাদের বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আপনাকেও বেশ সুন্দর দেখতে। আমার খুব পছন্দ হয়েছে। আমিও আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু হ্যাঁ, একটা শর্তে। আমার ছোট বোন নয়না, ও আমার খুব আদরের। আমি ওকে ছাড়া থাকতে পারি না। যদি আপনি আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার ছোট বোনকেও বিয়ে করতে হবে। অর্থাৎ এক কথায় আমাদের দুই বোনকে আপনাকে বিয়ে করতে হবে। এ দিদি, তুই এসব কি ভুলভাল বকছিস? তোর বরের সাথে আমি কেন বিয়ে করতে যাব? হ্যাঁ, তোর কি মাথা ব্যথা ঠিক আছে? জিজুর সাথে আমি বিয়ে করব কেন? সমাজ কি বলবে? আমি পারবো না তোর বরের সাথে বিয়ে করতে, তুই তোর বরকে বিয়ে কর। নয়না, তুই একদম চুপ করে থাক। তুই তো জানিস ভালো করে আমি তোকে ছাড়া থাকতে পারি না। ওনাকে যদি আমায় বিয়ে করতে হয়, তাহলে তোকেও বিয়ে করতে হবে। অর্থাৎ আমরা দুই বোনে দুই সতীন হয়ে যাব। আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো, এক পিঁড়িতে বসবো। গয়না, তুই এসব কি বলছিস? বিয়েটা কি কোনো ছেলে খেলা? আর তুই এত শিক্ষিত মেয়ে হয়ে এসব কি কথা বলছিস? তোর বোনকেও তোর বরের সাথে বিয়ে দিবি? এটা ঠিক নয়। সমাজ গেলে একটা কথা আছে। না না, ছিছি, এসব বলিস না। না বাবা, আমি একদমই ঠিকই আছি। আমার একদম মাথা ঠিক আছে, আমি ঠিক কথাই বলছি। আমি আমার ছোট বোন নয়নাকে ছাড়া থাকতে পারবো না, মানে পারবো না। ওনাকে যদি আমার বিয়ে করতে হয়, তাহলে আমার ছোট বোনকেও বিয়ে করতে হবে। আমরা দুই বোন এক পিঁড়িতে বসবো, এক বাড়িতে বউ হয়ে যাব, একসঙ্গে থাকবো। এতে অসুবিধাটা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু গয়নাকে খুবই পছন্দ। যখন ঘটক মশাই গয়নার ছবি আমাকে দেখিয়েছিল, তখন থেকে গয়নাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি গয়নাকে পাওয়ার জন্য আমি নয়নাকেও বিয়ে করতে রাজি আছি। আমি তোমাদের দুই বোনকে বিয়ে করব। আমার লক্ষ্মী সোনা মেয়ে দুটো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সুখে সংসার করো মা, শাশুড়িকে সেবা করো, শ্বশুরকে সেবা করো। এসো বৌমা, এসো আমার লক্ষ্মী বৌমা দুটো, চলে এসো। রাহুল আমাকে সব বলেছে তোমাদের দুই বোনের কথা। যাই হোক, তোমরা দুই বোন মিলে মিলেমিশে সংসার করবে। আমার এই বুড়ো বয়স হয়ে গেছে, আমি আর পারছি না। আমাকে তোমরা দুই বোন মিলে এবার ছুটি দাও। সংসারটা তোমরা এবার দুই বোন মিলে গুছিয়ে করো। আচ্ছা নয়না আর গয়না, তোমরা দুজনে ঘুমিয়ে পড়ো এই ঘরে। সারাদিন তোমাদের দুজনের উপর দিয়ে অনেক ধকল গেছে। মা পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি তোমাদের এই পাশের ঘরে ঘুমাবো। দিদি তো এখনো ঘুমাচ্ছে, আর রাহুল তো অফিসে যাবে। লাঞ্চ বানাতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। যাই, আমি বরং রান্নাঘরের দিকে যাই, গিয়ে একটু এগুলো করি। দিদি ঘুমাক। রাহুলের কফিটা তো তৈরি হয়ে গেছে, যাই
দোকানে যাবে, তারপরে আমি ব্রেকফাস্টটা বানাবো। রাহুল, গুড মর্নিং। চলো কফিটা খেয়ে নাও, তারপরে আমি তোমার গরম গরম ব্রেকফাস্টটা বানাবো আর অফিসের লাঞ্চটা বানিয়ে দিচ্ছি। নয়না, তোমরা দুজনে রাত্রে ঠিক করে ঘুমিয়েছো তো? নতুন জায়গা, অসুবিধা তোমাদের কিছু হয়নি তো? আর তোমার দিদি গয়না উঠেছে ঘুম থেকে? না রাহুল, ও একটু বেলা পর্যন্ত ঘুমায়, দিদি একটু বেলা পর্যন্ত ঘুমায় বলে মা কত বকতো। এখনো ওঠেনি, আমার সকাল সকাল ওঠা অভ্যাস আছে, দিদি একটু ঘুমাক। কি রে নয়না, সকাল সকাল উঠে পড়েছিস আর রান্নাঘরে এসে তুই বা একাই কেন কাজ করছিস? আমাকে ডাকতে পারিসনি? নতুন জায়গা, আমি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ডাকলে কি হতো? আসলে দিদি, তোমার তো অনেক বেলা পর্যন্ত ঘুমানো অভ্যাস আছে, আর তাছাড়া তুমি এই নতুন জায়গাতে এসে তুমি অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারোনি, তাই ভাবলাম তোমাকে আর বেকার বেকার কষ্ট না দিয়ে আমি সব করে নেই। রাহুলের জন্য এই ব্রেকফাস্ট বানাচ্ছি, কফি দিয়ে এসছি, তুমি চিন্তা করো না দিদি। গয়না, গুড মর্নিং। ঘুম হলো তোমার? তোমার ছোট বোন নয়না দেখো কত সকাল সকাল উঠে পড়েছে, আর তুমি এত বেলা করে ঘুম থেকে উঠলে? রাহুল বাবু, ব্রেকফাস্ট রেডি, গরম গরম খেয়ে নাও। আর এই লাঞ্চ রেডি করে দিয়েছি, একদম বাইরে খাবার খাবে না। নতুন জায়গা, নয়না উঠে একা কাজ করছে কেন? আমাকে তো ডেকে দিতে পারতো, দুই মনে মিলে করতাম। এই নয়না, তুই যা, ঘরে যা, বুঝলি? রাহুল আসার সময় হয়ে গেছে, আমি দেখছি। তুই সেই সকালবেলা উঠেছিস বোন, তখন থেকে কতই কাজ করছিস, রাহুলের ব্রেকফাস্ট, লাঞ্চ, বাড়ির সমস্ত কাজকর্ম করলি। এখন সন্ধ্যাবেলা রাহুলকে আমি দেখে নিচ্ছি, তুই যা। দিদি, সন্ধ্যা ঘনিয়ে গেছে, দেখো সকাল থেকে তুমি একটুও সাজুগুজু করনি। বিয়ের আগে তুমি কত কিছু সাজুগুজু করতে, আর এখন নতুন নতুন দুদিন বিয়ে হয়েছে সবে আমাদের, তুমি একটুও সাজুগুজু করো না। আমি করতে ভালোবাসি না, আমার কথা ছেড়েই দাও। রাহুল আসার টাইম হয়ে গেছে, তুমি সাজুগুজু করো, রাহুলের জল খাবারের ব্যবস্থা আমি করছি। রাহুল, তুমি এসে গিয়েছো? আমরা দু বোনে মিলে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। ব্যাগটা আমায় দাও, চলো ঘরে। বাবা, আমার কি সৌভাগ্য কপাল! আমার জন্য আমার দুটো দুটো বউ গেটে অপেক্ষা করছে। আর বা কি করব, আমার মা অসুস্থ আর আমি দুজনেই থাকতাম। এখন থেকে আমার ভাগ্য বদল হয়ে গেছে। আমার দুটো বউ, আমার কি সুখ! রাহুল, তুমি তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নাও, দিদি কখন থেকে অপেক্ষা করছে। দিদির সাথে একটু গল্প করো, আর আমি সন্ধ্যাবেলা চা ও জলখাবার নিয়ে এসে তিনজনে একসাথে খাবো। শোন না রে বোন, তুই সকাল থেকে একা হাতে সব কাজ করছিস। তুই যা, বরং এক কাপ চা নিয়ে মাকে দিয়ে আয়, মা ওই ঘরে আছে, আর একটু গল্প কর, আমি রাহুলের জন্য জলখাবার বানাচ্ছি। না দিদি, তুমি আগুনের কাছে আসবে না, তোমার কত সুন্দর রং, মা কোনোদিন তোমাকে আগুনের কাছে আসতে দিত না। আমি বরং রাহুলের জন্য জলখাবারটা করি, আর মাকেও আমাদের সঙ্গে ডেকে নিয়ে একসঙ্গে বসে আমরা চারজনে মিলে সন্ধ্যাবেলা জলখাবার খাবো। গয়না, তুমি এখানে বসে বসে কি করছো? আর ওদিকে তোমার ছোট বোন নয়না সেই সকাল থেকে কত কাজ করছে আমি দেখছি। তুমি ওকে তো একটু সাহায্য করতে পারতে। আর মা কি চাটা খেয়েছে সন্ধ্যাবেলার? আমি বরং একটু মায়ের ঘরে যাই, গল্প করি। তুমি মায়ের ঘরে একটু চা নিয়ে এসো। আমার বোন নয়না হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল কি করে? ও তো আমার সঙ্গে এরকম করতো না। হঠাৎ বিয়ের পরে দেখছি ও আমাকে এড়িয়ে গিয়ে বেশি রাহুলকে সময় দিচ্ছে। আমি তো ওকে আমার সতীন করে এনেছি শুধুমাত্র আমার সময় দেওয়ার জন্যে, রাহুলের জন্য তো নয়। ও তো আমার থেকে এড়িয়ে গিয়ে এখন রাহুলের দিকে চলে যাচ্ছে। নয়না, তুমি কফিটা এনেছো আমাদের শুধু দুজনের জন্য? তোমার দিদি কোথায় গেল? দিদি খাবে না কফি? দিদিকে তো ডাকলাম, দিদি বলল আমার আজকের কফি খেতে ইচ্ছে করছে না, তোরা খা। নয়না, তোমরা দুই বোনে আসার পরে
এই বাড়িটা যেন একটা প্রাণ পেয়েছে। এই দুদিনের মধ্যে তোমরা এই সংসারটাকে কি সুন্দর করে গুছিয়ে নিয়েছো, আর মাকে একদম কাজ করতে দিচ্ছ না। ও, তাহলে এখন এই ব্যাপার চলছে। আমি ভেবেছিলাম বিয়ের পরে নয়নার সঙ্গে সময় কাটাবো, রাহুল যখন অফিসে থাকবে। এখন দেখছি নয়না, উফ বাবা, নয়না এখন আমার ভুলে গিয়ে রাহুলকে গ্রাস করছে। না, এইভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে, করে নয়নাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, কিছু করতে হবে। ও মা, আপনার ওষুধগুলো ঠিকঠাক খেয়েছেন? না হয় আমাকে বলুন, আমি ওষুধগুলো বুঝে নিই, সময় মতো আপনাকে খাইয়ে দেব। নয়না, বোন আমার, মা ফোন করে কান্নাকাটি করছিল, আমাদের যাওয়ার জন্য বলছিল। তা আমরা দুই বোনে গেলে মাকে কে দেখবে? তুই একটু ঘুরে আয় বোনটি আমার, আমি এদিকটা সামলে নিচ্ছি। না দিদি, যাব না, আমরা দুজনেই কেউ যাব না। মা বাবাকে নিজেকে নিজেই সামলে নিতে হবে, আর আমাদের শ্বশুর বাড়িতে আমাদের মন বসাতে হবে। এইভাবে যা আশা করলে চলবে না। সত্যি তাহলে নয়না এত পরিবর্তন হয়ে গেল? এত করে বোঝালাম যে বাপের বাড়ি যা, একটু ঘুরে আয়, আমার কথা আর শুনছে না। এখন রাহুল, শাশুড়ি মা, সংসার, আমাকেই ভুলে গেল। না, বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। নয়না, কি করছিস তুই? তোকে এত বোঝাচ্ছি, তুই কি বুঝতে পারছিস না? তুই তাহলে শুনবি না, তাই তো? দাঁড়া, তোর কিছু একটা ব্যবস্থা আমার করতে হবে। তুই আমার রাহুলকে গ্রাস করছিস। নয়না, কোথায় গেলে? আজকে কফি বানাবে না? গয়না, নয়না, 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 নয়না তো এ ঘরেও নেই, রান্নাঘরে নেই, গেল কোথায়? নয়না, গয়না, তোমরা দুজনে কি বাইরে আছো? থাকলে আমায় একটু সাড়া দাও, অনেকক্ষণ থেকে তোমাদের খুঁজছি। কোথায় তোমরা? নয়না, গয়না, গয়না, তুমি ঘরে আছো? আর আমি ডাকছি নয়নাকে অনেকক্ষণ থেকে, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় নয়না? কি হলো, তুমি উত্তর দিচ্ছ না, চুপটি করে দাঁড়িয়ে আছো? তোমার নয়না বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? তোমার কি একটু চিন্তা হচ্ছে না গয়না? হ্যালো, পুলিশ ইন্সপেক্টর, একটু আমাদের বাড়িতে আসবেন? হ্যাঁ, আমার ছোট বউ নয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু আসবেন প্লিজ। বলছি স্যার, আমাদের বিয়ে হয়েছে সবে মাত্র 4 থেকে 5 দিন। তো সন্ধ্যাবেলা নয়না কফি করে দেয়, আমি ওর কাছে একটু কফি চাইতে রান্নাঘরে গেলাম, তারপরে এত ঘরে খুঁজলাম কিন্তু পাচ্ছি না খুঁজে। রাহুল বাবু, পুলিশের চাকরিতে আমি অনেক কিছু দেখেছি, আমার মনে হচ্ছে গয়না দেবীর কিছু একটা ব্যাপার আছে, একটু গয়না দেবীকে ডাকবেন? গয়না দেবী, আপনার বোন নয়নাকে আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না? আপনার চিন্তা হচ্ছেন না? কি ব্যাপারটা আমাকে একটু খুলে বললে ভালো হয়। স্যার, আমার ছোট বোন নয়না, ওকে আমি ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি এক মুহূর্তে একা থাকতে পারতাম না। তাই আমার যখন দেখাশোনা এসেছিল রাহুল বাবু, আমি জোর করেছিলাম রাহুল বাবুকে আমার ছোট বোনের সাথে বিয়ে করতে। আমাদের দুই বোনের একসাথে বিয়ে হয়েছিল রাহুল বাবুর সাথে। প্রথমে ভেবেছিলাম নয়না হয়তো আমার সাথে যেমন ছোট থেকে ছিল তেমন থাকবে, কিন্তু তার উল্টো হয়ে যায়। রাহুল বাবুকে নয়না ভালোবেসে ফেলেছে এবং আস্তে আস্তে রাহুল বাবুকে ধীরে ধীরে নিজের দিকে টানতে থাকে। এটা আমি সহ্য না করতে পেরে আমি নয়নাকে চিরতরে, আমার ছোট বোন নয়নাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। এখন হচ্ছে আমি আসামি, আমি নিজে মুখে স্বীকার করলাম। আপনি আপনার নিয়ম কর্তব্য পালন করুন, আমাকে থানায় নিয়ে চলুন, আমার একটা ব্যবস্থা করুন। আর রাহুল বাবু, আপনার কাছে অনেক আমি অপরাধী, আমাকে ক্ষমা করবেন। আবেগের বশে আমি এই ভুলটি করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। গয়না, ক্ষমা তো তোমাকে আমি করে দিচ্ছি, কিন্তু তুমি এটা কি করলে আমার জীবনের সাথে? আমি তো তোমাকেই ভালোবেসেছিলাম, তুমি জোর করে বাধ্য করেছিলে নয়নাকে বিয়ে করতে। নয়না আমাকে ভালোবেসেছিল ঠিক কথা,
আমি কিন্তু তোমাকেই ভালোবাসতাম, ওকে আমি আমার শালীর মতো সম্মান করতাম। তুমি এটা আবেগবশে কি করলে নয়না? এইরকম কাজটা করার আগে তুমি আমার কথাটা একবারও ভাবলে না তুমি? চলুন চলুন, তাড়াতাড়ি থানায় চলুন।